মাত্র 2.5 কেজি সোনা থেকে কিভাবে এলো 1000 কোটি টাকার রেভিনিউ? একজন মহিলা কি পারে সঠিক পথে বিজনেসকে গ্রো করাতে? চলুন ডিকোড করি তাদের বিজনেস মডেল। 4th ডিসেম্বর 1992 দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের গোল পার্কে একটি ছোট্ট শোরুম থেকে শুরু হয় অঞ্জলি জুয়েলার্স। প্রতিষ্ঠাতা অনন্যা চৌধুরী মায়ের নামেই রাখেন দোকানের নাম। এই ব্যবসার শুরুর মূলধন বা আমরা যেটাকে বলি সিড ক্যাপিটাল, সেটা ছিল অনন্যা দেবীর বিয়ের সময় বাপের বাড়ি থেকে পাওয়া 2.5 কেজি সোনার গহনা। ব্যবসার টার্নিং পয়েন্ট আসে যখন তাদের সেকেন্ড জেনারেশন অনর্ঘ্য চৌধুরীর ময়দানে নামেন। মাত্র 17 বছর বয়সে তিনি অনেক বড় বড় ডিল ফুলফিল করেছিল। 1999 সালে তার হাত ধরেই ব্র্যান্ডটি ডায়মন্ড জুয়েলারি সেগমেন্টে পা রাখে। সাফল্যের এক গোল্ডেন রুল হলো সব ডিম এক ঝুড়িতে না রাখা। অঞ্জলি গ্রুপও তাদের রিস্ক ডিস্ট্রিবিউশন করার জন্য জুয়েলারি সেক্টরের বাইরেও পা রেখেছে। 2016 সালের নভেম্বরে কাঁচরাপাড়ায় তারা লঞ্চ করে অঞ্জলি মল। বর্তমানে কলকাতায় 3টে গেস্ট হাউস সাকসেসফুলি অপারেট করছে এবং আরও কয়েকটি প্ল্যানিং চলছে। বেহালায় তারা শুরু করেছে প্যাথোলজি সেন্টার, হেলথ চেক। আজ সেই ব্যবসা কোথায় দাঁড়িয়ে? বর্তমানে তারা বছরে প্রায় 1,500 কেজি সোনা প্রকিউরমেন্ট করে। গত 30 বছরে তাদের বিজনেস গ্রোথ হয়েছে অবিশ্বাস্য 600 গুণ। ফিনান্সিয়াল ইয়ার 2024-এর রিপোর্ট অনুযায়ী তাদের এস্টিমেটেড রেভিনিউ প্রায় 1000 কোটি টাকা। পশ্চিমবঙ্গে একাধিক নিজস্ব শোরুমের পর তারা এখন ইন্টারস্টেট এক্সপ্যানশনে নামছে। মিডল ক্লাস ইন্ডিয়ান অডিয়েন্সের টেস্ট, কালচার এবং ট্র্যাডিশনকে অঞ্জলি জুয়েলার্স পারফেক্টলি ক্যাপচার করেছে। তাদের জার্নি আমাদের শেখায় সঠিক ভিশন এবং কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন থাকলে ছোট্ট দোকানও একদিন 1000 কোটি টাকার এম্পায়ার তৈরি করতে পারে।